হ্যালো গাইস, আজকে বাটার পনির খাওয়ার খুব একটা ইচ্ছা জাগলো। তো আমার বউকে বললাম যে আমার জন্য একটু বাটার পনির রান্না করো। ও আমার কথা মতো রান্না করে দিল। তো দেখো তোমরা কি করে ও রান্নাটা করলো। তো সব আইটেমগুলো প্লেটে সাজিয়ে নিল যা যা লাগবে। তো তারপর কড়াইতে তেল দিয়ে দিচ্ছে। এই অল্প পরিমাণ তেল দিয়ে কি রান্না হবে? বলছে যে অল্প পরিমাণেই তেল খাও, যে অল্প পরিমাণ তেলই রান্না ভালো হবে এবং স্বাস্থ্যের জন্যও ভালো। তারপর পনিরগুলো সবগুলো ঢেলে দিল। তারপর পনিরগুলোকে আস্তে আস্তে লাড়ালাড়ি করে ভেজে নেবে যতক্ষণ না লাল হয়। তো দেখছি কি করে নাড়ানাড়ি করে ভাজছে। এই দেখুন ভাজা হয়ে গেল, তারপর তুলে নিচ্ছে। ওহ, দারুণ স্কিল দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন। তারপর আস্তে আস্তে আবার এই আইটেমগুলো ঢেলে দিচ্ছে যা যা রেখেছিল কেটে, পেঁয়াজ, টমেটো, যা যা ছিল, আদা। তারপর মরিচ টরিচ সবগুলো দিয়ে একটু ভাপিয়ে নেবে। তারপর কিছু লং টং নিয়েছে, যাই হোক ওগুলো দিয়ে দিয়েছে, লবণ দিল। তারপরে কি এই লালালারির পালা, এই লাড়ছে লাড়ছে লাড়ছে, তার এসব করে ঢেকে দিল। বলছে যে একটু সিদ্ধ হবে। তারপর ঢাকনা খুলে এগুলোর অবস্থা দেখছে কীরকম আছে, যে না ঠিকঠাক আছে। আবার লাড়াটাড়ি করে দেখছে যে না ভালো সিদ্ধ হয়েছে। তারপর আস্তে আস্তে এইগুলোকে তুলে নেবে মিক্সচার গ্রাইন্ডে। এই দেখুন তুলে নিচ্ছে। বলছে এগুলোকে পেস্ট করে একদম মাঠা বানিয়ে ফেলবে। এই দেখুন তুলে নিচ্ছে। বাহ, তোলা কমপ্লিট। এই মিক্সচার একদম মাঠা হয়ে গেল একদম। তারপর কাজু নিয়ে নিল, কিছু বাদামও সাথে নিল। আমি বলছি সবটাই কাজু দিয়ে দাও, না কিছু বাদাম দিই, কিছু সাশ্রয় হবে। তারপর এগুলোকে এই গ্রাম্য স্টাইলে পাটা পোতায় বেটে নিয়ে দিচ্ছে। এই দেখুন বাটা কমপ্লিট। তারপর আবার শুকনো লঙ্কা এই তেলে ফুটছে। তারপর কিছু আবার মশলাপাতি যা জিরা ধন্না যা লাগে তা দিয়ে দিয়েছে। আপনারাও কিছুটা বুঝে নিন, আমি তো সব আইটেমটা চিনি না, শুধু খেতে জানি আর কি। এই লাড়ালাড়ি করছে। আবার আবার কি একটা মশলা দিচ্ছে, মনে হয় এটা কাশ্মীরি লাল মরিচ। এই দেখুন পেঁয়াজটা আবার ঢেলে দিল ধাপ করে। তারপরও খুব স্পিডে নাড়ানাড়ি করছে, কড়াইটা বেশি গরম হয়ে যাচ্ছে, খুব স্পিড, বাপরে। তারপর আবার ওই কাজু বাটার পেস্টটা দিয়ে দিল। তারপর আবার এই সেই মাথা ঘুরানোর মতো লাড়ালাড়ি চলছে। তারপর আবার লাল মির্চ, চিনি একটু হালকা, তারপর লবণ, যেগুলো চিনি এগুলো তো বলেই দিচ্ছি, বাকিটা আপনারা বুঝে নিন। তারপর আবার একটু অলিভ দিয়ে দিল। তারপর আবার সেই লাড়ালাড়ি, একই কাজ, খালি লাড়ালাড়ি লাড়ালাড়ি লাড়ালাড়ি। তো লাড়ালাড়ির শেষে এবার একটু আমুলের বাটার নিয়ে নিল, 1 চামচ বাটার নিল, নিয়ে তরকারিতে ঢেলে দিল। আমি বলছি আর নেবে না? বলছেন না আর লাগবে না। তারপরে একটু জল টল দিয়ে একটু ঝুলটা একটু বাড়িয়ে নিচ্ছে যাতে একটা বেলা বেশি খাওয়া যায়। তারপর আবার সেই লাড়ালাড়ির পর কস্তুরি মেথি দিয়ে দিল, কি একটা মাউন্ট এভারেস্ট কোম্পানির। এই দেখুন বাইরেও ফেলছে, কড়ার ভিতরেও ফেলছে, দুই দিকেই রান্না হচ্ছে। তারপর আবার সেই মাথা ঘুরানোর পালা। তারপর ভাজা পনিরগুলোকে ঢেলে দিচ্ছে। এই যা ডুবেই গেল, কিছু দেখাই তো যাচ্ছে না, সবই তো ডুবে গেল এই পুকুরের মধ্যে। তারপর কমপ্লিট, কিন্তু খেতে খুব দারুণ ছিল। এই দেখুন আলু ভাজির সাথে একটু স্যালাড নিয়ে নিলাম, আহা হা, খেতে অসাধারণ ছিল গ্রেভিটা।